বলেছিলাম তোমাকে, কতবার করে বলেছিলাম ওই মুরালিকে বাড়ি থেকে বের করে দাও, আর নয়তো আমরা আমরা কোনো একটা নতুন জায়গা কিনে ঘর বানিয়ে থাকি, আলাদা থাকবো। কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। আজ দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার জমানো 50,000 টাকাগুলো আমার আমার শেষ সম্বল ছিল। আমি আমার ভবিষ্যতের জন্য ওই টাকাগুলো জমাচ্ছিলাম। গত 3 বছরের জমানো সব টাকা নিয়েও পালিয়ে গেল। আমার মা তো আমাকে আগে থেকে সতর্ক করেছিল, আমি যে কেন তোমার তোমার কথা শুনলাম না মা। আজ আমার সব শেষ হয়ে গেল। আমার বিয়ের গহনাগুলো নিয়ে চলে গেল। ওই হারামজাদাকে নরকে নরকে পুড়ে মরতে হবে। তোমরা দয়া করে কান্না করা বন্ধ করো। কান্না করলে কোনো কিছুর সমাধান হবে না। আমি তো এটাই বুঝতে পারছি না, ও পালিয়ে গেল কোথায়, কি পেলো ও আমাদের এত বড় ক্ষতি করে। এসব কিছু তোর ভুলের কারণে হয়েছে দাদা। আমি আগে থেকেই জানতাম মুরালি একটা স্বার্থপর, শুধুমাত্র নিজের ভালো ছাড়া কারোর ব্যাপারে ভাবে না। কিন্তু তুই ওকে মাথায় তুলে রাখতিস, আজকে দেখ তোর অতিরিক্ত আশকারার পরিণাম কি হলো। ওকে সবকিছু বুঝিয়ে লাভ নেই ঠাকুরপো, ও কোনোদিনও এসব বুঝতে চায়নি। আজ এই ভুলের কারণে আমাদের সহায় সম্বল সব হারিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি গো, সর্বশান্ত হয়ে গেছি। তোমরা সকলে এমন ভাবে দোষারোপ করছো যেন